আমরা বের হচ্ছি, আমরা যাবো এক জায়গায়, যাবো আমার নানি বাড়ি, আর নানিকে দেখতে। আমার আম্মা মারা গেছে, নানিকে দেখতে যাবো। বসে আছে, শেষে তো অল্প কেনাকাটা চলছে। এটা হচ্ছে আমাদের এরিয়ার সব থেকে মানে মজাদার মিষ্টি, যেটাকে বলে বাঘাটের মিষ্টি। এটা অনেক টেস্টি এবং সুস্বাদু, না খেলে বোঝার উপায় নেই। তো আপাতত মিষ্টি নিলাম, রওনা শুরু হলো আমাদের। চারিদিকে সেই সুন্দর একটা পরিবেশ, সবুজে ভরা, ডানে বামে যেদিকেই তাকায় ধান ক্ষেত। এসে যেহেতু বেড়াতে, বন্ধু আজাদ গাড়ি দিয়ে দিল যে যা ঘুরে আয়। মিষ্টি একটা রোদের মধ্যে আমরা যাচ্ছি। হ্যাঁ, পরিবেশটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। অনেকদিন পরে এরকম একটা পরিবেশ দিয়ে যাচ্ছি, ভালো লাগছে। রুবাব প্রচন্ড মজা পাচ্ছে, মানে ভালো লাগছে রুবাবের চিল্লাপাল্লা। এই তো আমার নানি, ইয়েস, অনেক বয়স হয়ে গেছে। এদিকে সামাদ আসছে, আমার ছোট ভাই, আর সেই সাথে এটা আমার মামি, বড় মামি দেখা যাচ্ছে একটু। আর চারপাশটা একটু ঘুরে দেখাই, আশপাশে গ্রামটা কেমন একটু দেখাই। এটা গেলাম, এটা গ্রাম, ফুল, একটা নদী আছে সুন্দর। কারেন্ট চলে গেছে, যার কারণে প্রচুর গরম। কারেন্ট হয়তো আসবে কিছুক্ষণ পর। বলছি প্রায় 1 বছর পরে আসলাম, এই আর কি। 1 বছর হয়ে গেছে প্রায়, এরপর আর তো আসা হয় নাই। বছরখানিক হয়ে গেছে। আসো রবাব, বিদায় বেলায় ননদ ভাবের গল্প চলছে। জায়গা অবশেষে ফিরে আসা, আমরা চলে যাচ্ছি। নানাদের বেড়ানো হয়ে গেল। এরপর মা এবং ছোট ভাইয়ের কবরটা জিয়ারত করতে আসলাম। মানিআতুন মিন আযাবিল কবর, মানিআতুন মিন আযাবিল কবর। আসলে এই জায়গাটা আসলে, বাড়িটা দেখলে খুব খারাপ লাগে, কারণ এটা আমাদের আগের বাড়ি। বাড়িটা দেখলে বুকের মধ্যে আমার হঠাৎ করে ওঠে, কারণ কত স্মৃতি এই বাড়িতে। আব্বু বিক্রি করে দিয়েছিল বাসাটা। পাশে আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার, যেটা আমার এখানে অবস্থিত, আমাদের এখানে এই শহরে অবস্থিত। আর এই যে রুবাব তার প্লেন সেট আপ করতেছে পার্কের সামনে দাঁড়ায়। এটা শহীদ মিনারের সামনে হলো, মোটামুটি সবাই ঘুরতে আসে, বেড়াতে আসে এখানে একটা আলাদা মজার পরিবেশ সবসময় আছে।